যায় বানরে, বানরে ইমান নিয়ে যায়, বেজিওয়ালা ইমান নিয়ে যায়। জিও কনা হাও কনা নাও কনা, বাস্তব না বাস্তব? বানরে কি বলে? বানর দেশে আসছে, বানর বানর বানরওয়ালারে জিজ্ঞাসা করে, বানর বলো তো দেখি আমার স্বামী বিদেশে কি করে? তো বানর এভাবে করে। তো বানরওয়ালা বুঝায় দেয়, তোমার স্বামী বিদেশে প্রেম করছে, বাস গেছে গা ইমান। জোর বলেন, গেছে গা কি? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওই বাদ্যা বেটি আছে না, বাদ্যা, এটা আপনার কাছে কি বলে? বেদে, বেদে সম্প্রদায় আছে না? বাড়ি ঢুকছে, সব মেয়েরা চলে এসছে। তো বেদে সময় বেটি, আপনি আপনার শাশুড়ি তো আপনার নামে তাবিজ করছি। মা আর কারোর কই, দেখেন না বোন, আর কারোর কইতেছি না, আপনারা কইতেছি, আপনার শাশুড়ি আপনার নামে তাবিজ করছে। এই তাবিজের মেয়াদ আর 1 সপ্তাহ আছে, যদি 1 সপ্তাহের মধ্যে তাবিজ এটা না কাটান, আপনার স্বামী পাগল হয়ে যাব। তো বোন আপনারা কি দিতাম, কন কি লাগবো? 300 চাল দিয়েন। বাস, তো 300 চাল দিয়া তাবিজ এটা দিয়ে গেছে। আপনি এটা কারোর দেখাইন না, বালছের নিচে রেখে দিয়েন, 1 সপ্তাহ পরে খালের মধ্যে ফেলাই দিয়েন, শেষ। বেড়ির 300 চাল হয়ে গেছে, আপনার ইমান শেষ হয়ে গেছে। আছে না নাই? হ্যাঁ বলেন, এই গ্রামে এগুলো আছে না নাই? আপনি আপনার ইমানকে বাঁচাবেন কিভাবে? ইমান তো বানরের কাছে, বানরের কাছে গেছে গা, গেছে গা না, গেছে গা না? লাল শালওয়ালার কাছে, মাজাওয়ালার কাছে গেছে না? গেছে না? গেছে না? উম্মতকে বাঁচাবেন কি দিয়া? কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন। উম্মতকে বাঁচাবেন কি দিয়া? এজন্য 3 জায়গার সাথে যোগাযোগ রাখতে হবে। কয় জায়গা বলেন? 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবত। কয়টা? কি কি? 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টার সাথে যদি বন্ধু তোমার যোগাযোগ না থাকে, তোমার ঠিকানা যে কি হবে রব ছাড়া কেউ জানে না। কয়টার সাথে যোগাযোগ থাকতে হবে? কি কি? মাদ্রাসা 1 নাম্বার, কি 2 নাম্বার, 3 নাম্বার হক্কানি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখানে যদি একটা মাদ্রাসা হয় তো কেমন হবে? হ্যাঁ, এখন তো বুঝতেছেন না, এখন তো বুঝতেছেন না। শুধু একটা ঘর করে দেখি না, পরে দেখবেন ওই জমিনের দাম কত হয়। বাস্তব না বাস্তব? শুধু একটা ঘর করে দেখি না, তো পরে দেখবেন আপনার বাড়ির ঘর, যেটা এখন এতদিন পর্যন্ত কেউ তাকাইতো না, এখন দেখবেন ভাড়াটিয়ারা ঘুরে। গ্রামের ইঞ্চি ইঞ্চি জায়গা দামি হবে, ইঞ্চি ইঞ্চি মানুষ দামি হবে, গ্রামের বাতাস দামি হবে, আলো দামি হবে। কিন্তু এখন বুঝে না। এখন কি? এখন বুঝে না। ও মাদ্রাসা দিয়ে কি হবে? বুঝলেন, একবার আমাদের কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক, যিনি প্রিন্সিপাল, উনি একজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর আচ্ছা এত মাদ্রাসা দিয়ে কি হইব? হুজুর এত মাদ্রাসা দিয়ে দরকার কি? হুজুরও ছিল, হুজুর একটু টাইট মেজাজ। হুজুরকে স্যার, যেমন ধরেন আপনি আজকে মারা গেছেন, আপনার বিবি অন্যখানে বিয়ে বসে চলে গেছে, আপনার 3টা বাচ্চা আছে এতিম, এদেরকে পৃথিবীর কেউ দেখার নাই, মাদ্রাসারা আপনার বাচ্চাগুলোকে দেখবে। বাবা রে বাবা, উত্তর মানুষ এমনি দেয়। উত্তর মানুষ এইভাবে দেয়, হুজুর উত্তর বুঝি মানুষ এইভাবে দেয়। কি ভাই, মাদ্রাসা কি করে? আল্লাহর কসম, যদি এদেশে মাদ্রাসা না থাকতো, এদেশের রাস্তাঘাটে চোর আর গুন্ডা ছাড়া কেউ থাকতো না। বাস্তব না বাস্তব? এদেশের শেষ ভালো যা দেখছেন মাদ্রাসাগুলোর বরকতে। শেষ ভালো যা দেখছেন, বলেন না কি বলছি বলেন, শেষ ভালো যা দেখছেন মাদ্রাসাগুলোর বরকতে, তাবলীগ ওয়ালাদের বরকতে। কি বলেন? মাদ্রাসাগুলোর বরকতে, তাবলীগ ওয়ালাদের বরকতে। বলেন কিসের বরকতে? মাদ্রাসাগুলোর বরকতে। আর কার বরকতে? আর হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকতে।
হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকত। আল্লাহ তাআলা যেন এখানে একটা মাদ্রাসা কায়েম করেন। আচ্ছা, এখনো মাদ্রাসা এখানে হয়েছে? মাদ্রাসা হয় নাই, শুধু পরিকল্পনা চলতেছে। কি চলতেছে? পরিকল্পনা চলতেছে। আমি 2023 সালে 24 সালে নাকি 24 সালে আমি 3 বার আসছি। 23 সালে একবার, 24 সালে 2 বার আসছি। এখনো মাদ্রাসা হয় নাই। আব্দুর রাজ্জাক সাহেব হুজুর কয়বার আছেন? হুজুরও 2 বার আছে। মাহমুদ সাহেব হুজুরও 3 বার আছে। তাহলে এই মাদ্রাসা হোক, আপনারা সবাই চান কিনা বলেন? মাদ্রাসাতে যারা জায়গা দিবেন, আপনি কাগজ দেন, আমরা রব্বে কারীমের পক্ষে আপনাকে লিখে দিই। আপনি মাদ্রাসাতে জায়গা দিবেন, রব আপনাকে জান্নাতে জায়গা দিবে। কাগজ দেন, লিখে দিয়ে। যদি না দেয়, হাসরের মধ্যে আমার জিগাই কথা কয় না। বলে হুজুর আপনি কইছিলেন কি হয়েছে কি? আপনি আমার কাগজ দেন, আমি লিখে দিই। এটা লইয়া কবরে যাই, ওই জুনায়েদ বগদাদির ঘটনার মতো। এটা লইয়া কবরে যাই যে আমি মাদ্রাসাতে জায়গা দিছি, হুজুর আমারে কইছে আল্লাহ আমাদের জান্নাতে জায়গা দিব। তো জান্নাতে জায়গা দিব, আপনারা জাহান্নামে দিয়ে বুঝি আপনারা জান্নাতে জায়গা দিব? কি সোজা জান্নাত? আরে বলেন না ইনশাআল্লাহ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসা হবে রবের সাথে, জীবনে কখনোই ব্যবসা শেষ হবে না। কারণ এই ব্যবসা জীবনে কখনো কি, আমাদের কাসিম হুজুর সুন্দর বলেছেন, হাকিমুল উম্মতের কথা বলছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ দান মাদ্রাসায় দান করা, আর মাদ্রাসার জায়গা দান করা এর থেকে শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে যারা জায়গা দিবেন, আলহামদুলিল্লাহ আমাদের ফারুক সাহেবদের পরিবার, হযরত মাওলানা ফারুক সাহেবদের ভাইরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ওনারা দিচ্ছেন কত শতক? ওনারা দিতেছেন, ওয়াকফ করে দিচ্ছেন, দান করছেন 10 শতক। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সালাম চাচা 11 শতক। সালাম চাচা তার ভাই মানিয়া পরিবার 11 শতক। আলহামদুলিল্লাহ কত হয়েছে? 21 শতক। তারপরে কি আমরা কত দিবেন? এরপরে যা লাগে সব আমাদের চেয়ারম্যান সাহেবদের পরিবার দিবে। কি আল্লাহ তাআলা যেন এখানে একটা দারুল উলুম কায়েম করে দেন। সবাই বলেন আমিন। এখন শুধু জমিন দিলে মাদ্রাসা হবে না, এরপরে কিছু লাগবে। বাকি যারা আছে তারাও যেন দিয়ে দেয়। এই জন্য যে নিজের দুনিয়া আর আখিরাত সুন্দর করতে চান, সুযোগ আছে, 5 শতক জায়গা চুপে চুপে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। আমাদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, ইনি একজন দুনিয়াদার মানুষ হইতো না? চেয়ারম্যান সাহেব হইতো না? ব্যবসায়ী মানুষ হইতো না? আচ্ছা আচ্ছা, এই মাহফিলটা করার জন্য এই লোকটা আজকে 2 দিন কি কষ্টটা করছে? অনেক কষ্ট। স্বার্থটা কি ছিল? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যেন ইনাকে, ইনার পরিবারকে, ইনার আব্বাকে আম্মাকে সুস্থতার এক জীবন দান করেন। আল্লাহ যেন এখানে দাওরা হাদিস পর্যন্ত পুরুষ মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত বালিকা মাদ্রাসা হওয়া পর্যন্ত ইনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই ঘরকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন এখানে বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। যদি মনে করেন যে জায়গাও মুখে দেয় না, বাচ্চা কোলে আসার আগে মায়ের স্তনে দুধ আসে না, দিচ্ছে না কেন? এখন মাদ্রাসা হয় নাই এই জন্য দিচ্ছে না, হইলে অবশ্যই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। যদ্দুর লাগে দূরে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বড় থেকে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি এখানে আমার মসজিদে এবার 1000 জনের ইতিকাফে ছিল, যদি আল্লাহ তাআলা এখানে এত বড় মসজিদ করে দেয়, আমি মাঝে 1 বছর কুমিল্লা করব, 1 বছর রাজবাড়ী করব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সিলেটে আমার মাদ্রাসা আছে, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমি যাই, এটা আমার নিয়মিত রুটিন। তাহলে আমি এখানেও প্রত্যেক ইংরেজি মাসের একদিন আমি এখানেও আসবো। বলেন না ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসাটা হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। এর আগে আমরা আসছিলাম, এখানে মাঠ ছিল না, ক্ষেত ছিল না, পেঁয়াজ ছিল না, এবার আমরা মাঠে বসছি না। এরপর আসলে যদি দেখেন ঘর, তো কেমন লাগবে? এই জন্য ইনশাআল্লাহ দ্রুত থেকে দ্রুত সময়ে আপনারা পরিকল্পনা করে ঘরের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এখন ঘর টেম্পোরারি হবে, ঘর এখন
ব্রিক্সের হবে, টিনের হবে, এরপরে ধীরে ধীরে পাকা ঘর হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন মসজিদও টেম্পোরারি মসজিদ হবে, এরপরে ইনশাআল্লাহ স্থায়ী মসজিদ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন। যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা সকলেই ইনশাআল্লাহ তিনটা জিনিস দিয়ে সাহায্য করব। মাল দিয়ে সাহায্য করব, সন্তান দিয়ে সাহায্য করব, দোয়া দিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা যেন এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর জরুরি কোনো কথা আছে না? চেয়ারম্যান সাহেব একটু আসেন, একটু